আজকে রাতে দাওয়াত আছে, দুপুরে খেতে হবে, সেজন্য অল্প কিছু রান্না করব। শুধু মাছ আর ডাল চচ্চড়ি করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সেদিন 3 কেজির মতন তেলাপিয়া মাছ এনেছে। অনেকেই এই মাছটা খেতে পছন্দ করে না, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। মাছটা আনা হয়েছে কয়েকদিন হয়েছে, সেজন্য মশলা দিয়ে ভালো করে মাখিয়ে 20 মিনিটের মতন আমি ম্যারিনেট করে রেখে দেব, তারপরে ভাজবো। আর আজকে ভেজেই রান্না করব, কিন্তু কোনো সবজি অ্যাড করব না, শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব আর তার সাথে মসুর ডাল চচ্চড়ি করব। এই জন্য মাছটা আমি ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এই মাছটা আলু আর পটল দিয়ে ঝোল করে রান্না করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তবে মাছটা কড়া ভাজা করে নিলে ঝোলের সঙ্গে খেতে আরও বেশি টেস্টি লাগে। তো যাই হোক, মাছটা আমি রেখে দিয়েছি এক সাইডে। মসুর ডাল চচ্চড়ি করব, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেশি করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতন লবণ দিতে হবে আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নিতে হবে। আমি তো তেল দিতেই ভুলে গেছি, তো যাই হোক সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন। মসুর ডাল এভাবে হাতে মাখিয়ে চচ্চড়ি করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা যারা এখনো খাননি অবশ্যই খেয়ে দেখবেন। আর এই রেসিপিটা আমি আমার জায়ের কাছ থেকে শিখেছি। ডাল চচ্চড়ি করার জন্য ডালে থেকে ডাবল পরিমাণ পানি দিতে হয়, বেশি পানি দিলে কিন্তু ডাল ভেঙে যায়, গলে যায়। 20 মিনিট হয়ে গেছে, ম্যারিনেট করা মাছগুলো আমি এখন তেলে ভেজে নিচ্ছি। মাছে মশলা মাখানোর সময় কিন্তু দেখতে পেয়েছিলেন বাইরে অনেক ঝড় হচ্ছে, বাতাসে আমার রান্নাঘরের মধ্যে সবকিছু যেন উলট পালট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি খুব এনজয় করছিলাম এই বাতাস। ডাল চচ্চড়ি অলরেডি অর্ধেকটা হয়ে এসেছে আর মাছ ভাজাও মোটামুটি হয়ে এসেছে। আমি মাছটা এপিট ওপিট করে বেশ কয়েকবার করে উল্টিয়ে দিই, তাহলে ভাজাটাও ভালো হয় আর মচমচে হয়। কমেন্টে অবশ্যই জানাবেন এই মাছ খেতে আপনার কেমন লাগে, আর যদি ভালো লাগে তাহলে কোন সবজি দিয়ে খেতে বেশি পছন্দ করেন, নাকি শুধু পেঁয়াজ দিয়ে ভুনা অথবা দো পেঁয়াজি, কোনটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, আমার মাছ ভাজা মোটামুটি হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে ফেলছি। আমার কাছে সত্যিই মনে হচ্ছে মাছগুলো ভাজা খুব একটা ভালো হয়নি, কারণ এই মাছটা আমি যখনই ভাজতে লাগি আমার শুধুই মনে হয় যে না, ভিতরে কাঁচা থেকে গেছে, বাইরে থেকেও খুব একটা মুচমুচে হয়নি। তো যাই হোক, ওভাবেই তুলে নিয়েছি। আসলে এই মাছটাই না অনেক নরম, এই জন্য ভাজতে গেলে মনে হয় যে না, ভাজা ভালো হয়নি। তো যাই হোক, আমি তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি, এরপর আদা রসুন বাটা সামান্য দিয়েছি, স্বাদ মতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো আর কাঁচামরিচ সবকিছু দিয়ে ভালো করে ভেজে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এই ফাঁকে আমার মসুর ডাল চচ্চড়ি কিন্তু অলমোস্ট হয়ে গেছে। মশলা কষানোর শেষে মাছগুলো দিয়ে দিয়েছি। আর এই মাছটা খুব বেশিক্ষণ রান্না করব না, কারণ এমনিতেই নরম মাছ। তো যাই হোক, কিছুক্ষণ কষানোর পরে আমি পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য। লবণটা একটু কম হয়েছে, তাই একটু লবণও দেব। আর রান্নার মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই লেবুর রস দিতে হবে। মাছের মধ্যে লেবুর রস দিলে কিন্তু খেতে অনেকটা স্বাদ লাগে। আর অবশ্যই রান্না হয়ে গেলে ভাজা জিরে গুঁড়ো দিতে হবে, তাহলে একদম 16 আনা পূরণ হয়ে যাবে। এই মাছের তরকারি দিয়ে ভাত খেতে অনেক বেশি মজা লাগে, সাথে ডাল চচ্চড়ি তো আছেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।